তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান। কিসের ইঙ্গিত? আলামত ভালো না। বাংলাদেশে জিয়া পরিবারের রাজনীতি শেষ, আর চলবে না। দর্শক, তরুণ প্রজন্ম যেভাবে জুলাইতে জেগে উঠেছিল, যে স্টাইলে যাদেরকে টার্গেট করে যেভাবে স্লোগান দিয়েছিল, ঠিক সেইভাবে সে স্টাইলে তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে স্লোগান হচ্ছে। যারা জুলাইতে নেমেছিল এখন তারাই নামছে। আলামত খুবই খারাপ বিএনপির জন্য, দর্শক। এবং আরো আলামত মিলে যাচ্ছে। তরুণ প্রজন্ম, ছাত্র জনতা জেগে ওঠার পর যেরকম ক্যাম্পাসগুলো থেকে ছাত্র লীগের মধ্যে 2-4 জন বিবেকবান পদত্যাগ করতে শুরু করেছিল, পদত্যাগের হিড়িক, সেম বিএনপি থেকে পদত্যাগের হিড়িক। বিএনপির এমপি ক্যান্ডিডেটটা পদত্যাগ করছে। আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম। আমার ভবিষ্যৎবাণীগুলো সব হচ্ছে, পলিটিক্যাল প্রেডিকশন গুলো সব সঠিক হচ্ছে। তারেক রহমানকে ধরতে হবে সবার আগে, আমি বলেছিলাম। আজকে এই যে স্লোগান হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে, কি স্লোগান দেখেন, এটা তাৎপর্যপূর্ণ। টিনের চালে কাউয়া, তারেক জিয়া সাউয়া। এই স্লোগান হচ্ছে বাংলাদেশে। বুয়েট, চুয়েট, রুয়েট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার ভিতর থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমার ভাই মরলে কোনো তারেক রহমান জবাব দেয়। এছাড়া ছাত্র দলের দেশমার, এই যে কথাগুলো যখন একদম অশালীন স্লোগান রাজপথে নেমে আসে, যাদের বিরুদ্ধে, বুঝতে হবে যে ওদের হায়াত শেষ, মেয়াদ শেষ। এখন তারেক রহমানের বিরুদ্ধে যে অশালীন স্লোগান, এই অশালীন স্লোগান এটি হচ্ছে বিপ্লবের অন্যতম একটা পাওয়ার। এই অশালীনতা, এটাকে অশালীনতা বলা যাবে না। পিনাকি ভট্টাচার্যের গালি আর তরুণ প্রজন্মের এই গালি বা স্লোগান, যাই বলেন কেন, এটা মহান, এটা জায়েজ। এইগুলোই জালেমদের বুকে বুলেটের মতো আঘাত করে। এইগুলোই জনগণকে ঐক্যবদ্ধ করে, জনগণকে অপরাধীকে ঘৃণার পাত্রে পরিণত করে, অপরাধীর, সন্ত্রাসের গডফাদারকে জনমনে স্থায়ীভাবে ঘৃণায় স্থান দেয়। অতএব এই গালিগুলোকে মহানভাবে ইতিহাসে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং গালি দিতে হবে, জায়েজ গালি দিতে হবে। এগুলো সব জায়েজ গালি যা দিচ্ছে, আমি বলছি জায়েজ গালি। এবং যারা ভদ্রতা শিখাবে এখন, না এগুলো বলা ঠিক না, রাজনৈতিক প্রতিবাদ করবেন কিন্তু ভদ্র ভাষায়, এগুলো কেন বলতে হয়, এটা তো অন্য ভাষায় বলা যায়, তারা হচ্ছে আসল চোর, এরা হচ্ছে সুশীল অথবা ধৈঞ্চা, এদের মাধ্যমে কোনো কিছু হবে না। গত 15 বছর বিএনপি জামাতের আন্দোলনে কিছু হয়েছে? হয়নি। যখন তরুণ প্রজন্ম পিনাকিরা এই গালি ধরেছে, এটাই কাজ হয়েছে। ঠিক তদ্রুপ এরকম বললে, না না এই সব শব্দ আমরা সমর্থন করি না, এগুলো, এটা কোনো কথা, রাজনৈতিক একটা মিনিমাম ভদ্রতা থাকতে হয়। এরা হচ্ছে আসল ধৈঞ্চা সুশীল অথবা চোরের ঘরের চোর। অতএব এই স্লোগানগুলো নব্য ফেসিবাদ রুখতে ভূমিকা পালন করবে। এই স্লোগানগুলো হাসিনার বিরুদ্ধে এভাবে ইউজ হতো, আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া হতো আওয়ামী লীগের পতনের আগ মুহূর্তে, এবং এরপরই লজ্জায় দলে দলে আওয়ামী লীগ, ছাত্রলীগের অনেকে পদত্যাগ করেছে, এখন বিএনপি থেকে পদত্যাগ করা শুরু হয়েছে। তো দর্শক, এটা অনিবার্য যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে শেষ হয়েছে। অতএব সেই আওয়ামী চরিত্রে বিএনপির রাজনীতি বাংলাদেশ থেকে শেষ হবে, টুডে অর টুমোরো। এটা অনিবার্য, এটা কেউ ঠেকাতে পারবে না। এটা বিএনপি কেউ টের পেয়েছিল। যখন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছিল তখন বলেছিল বিএনপি কেউ যে ভবিষ্যতে তো ছাত্র দল নিষিদ্ধ করার দাবি উঠবে। তখন হ্যাঁ, বিএনপি নিষিদ্ধের দাবি উঠবে, অলরেডি উঠেছে। এই সন্ত্রাসী দল, এই জঙ্গি দল, এই মধ্যযুগীয় বর্বর দল, যারা রক কেটে হত্যা করে, যারা পাথর মেরে হত্যা করে, যারা গুলি করার পরে রক কাটায়। এখন রক কাটে কেন, এটা তো পাগলও বুঝে, যাতে শিবির বলে চালিয়ে দেয়। আরে ভাই, তুই যদি রকই কাটতি শিবিরের উপর দেওয়ার জন্য, তাহলে গুলিটা আগে করলি কেন? আর এই সিসিটিভির যুগে, এই প্রযুক্তির যুগে শিবিরের উপর দায় চাপানো যাবে, এটা ফাজলামি। হাসিনা পারেনি শিবিরকে দায় চাপিয়ে বাঁচতে,
আর এসেছে কোথাকার কি তারেক রহমান, যে দেশে আসার সাহস নেই, পুরোপুরি ব্যর্থ, খাম্বা 10%। এসেছে এই কাজ করে। যাই হোক দর্শক, তারেক রহমানের বিরুদ্ধে এই স্লোগানগুলো, চরমনায়ের লোকজন স্লোগান দিচ্ছে, কিন্তু জামাত শিবিরে কেউ কিন্তু আমি দেখিনি যে তারেক রহমানের বিরুদ্ধে স্পষ্ট স্লোগান দিচ্ছে। চরমনায়ের লোকজন স্পষ্ট দিচ্ছে, শাহীন চরমনায় স্লোগান আবিষ্কার করে দিয়েছেন, চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে, চাঁদা উঠে পল্টনে ভাগ যায় লন্ডনে। আরো কত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ স্লোগান তারেক রহমান একটা স্লোগান আবিষ্কার করেছিল না, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এখন স্লোগান দিচ্ছে, তরুণ প্রজন্ম এটাকে কপি করেছে। দিল্লি নয়, পিন্ডি নয়, শুধু চান্দা আর চান্দা, ধরা পড়লে বহিষ্কার, এরকম কিভাবে যেন একটা মিলিয়েছে পোলাপান। খুবই ভালো। তো এই যে স্লোগানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটে, চুয়েটে, কুয়েটে, রুয়েটে, চট্টগ্রামে, ঢাকায়, বাইতুল মোকাররমের সামনে, পল্টনে, সব জায়গায় এই স্লোগানগুলো ইঙ্গিত দেয় যে তারেক রহমানের ভবিষ্যৎ নেই বাংলাদেশের রাজনীতিতে। হাসিনাকে অনেক রক্তের বিনিময়ে পরাজিত করা হয়েছে, শেখ পরিবারের রাজনীতি খেয়ে দেওয়া হয়েছে, সেখানে আরেক পরিবারের রাজনীতি বাংলাদেশে চলবে, এটা হবে না, এটা বাংলাদেশের জনগণ মানবে না। অনিবার্যভাবে এই পরিবারতন্ত্রের রাজনীতির কবর তরুণ প্রজন্ম রচনা করবে। অতএব এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা প্রোগ্রাম করেছে, সেখানে ওরা স্পষ্ট করেছে যে ৭১-এর পর থেকে আমরা দেখেছি দুই পরিবারের হাতে বাংলাদেশ জিম্মি, শেখ মুজিবুর রহমান পরিবার, জিয়াউর রহমান পরিবার, এই দুই রহমানি পরিবার থেকে জাতি মুক্তি চায়, স্পষ্ট বলেছে তরুণ প্রজন্ম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, যেহেতু মিটফোর্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে। অতএব দর্শক, এটা স্পষ্ট যে এই পরিবারতন্ত্রের রাজনীতি এটা চলবে না। আপনি কি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট, তো সেখানে কোথাকার কি নেতা লন্ডনে বসে হুকুম দিবে আর দেশ চালাবে আর তাকে ঘিরে রাজনীতি করবে, এই জন্য 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে? আরে ভাই, বাংলাদেশে যারা আছে তারা এই রাজনীতিতে ভাত পায় না, আর কোথাকার কি লন্ডনে বসে ভাত খাইতে আসে? এত সহজ রাজনীতি। তো 5 আগস্টের পর, ভারতের বিজয়ের পর অনেকে বলছে না তারেক রহমানকে এভাবে খাইয়ে দিয়েন না ভাই। এই তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান, আই এগেইন ক্লেম যে এই যে তারেককে ধরতে হবে, এটা সর্বপ্রথম আমার থিওরি ছিল এই পুরান ঢাকার ঘটনাকে কেন্দ্র করে। আমি অনেককে বলেছি, তারাই অনেকে রাজপথে স্লোগান দিয়েছে, এখন এটা ট্রেন্ডিং এ আছে। তো দর্শক, আমার ভিডিও যারা জানেন এটা খেয়াল করে, যারা নিয়মিত দেখেন খেয়াল করেছেন, অনেকে বলছে না তারেক রহমানের রাজনীতি তোমরা খাইয়ে দিও না ভাই। কেন? যে তাহলে আবার আওয়ামী লীগ ভারত তারা আসবে। আরে তারেক রহমানই তো আওয়ামী লীগ ভারতকে আনতে চায়। রবিন ফারহানা, ফজল পাগলাকে তারেক রহমান নিজে মাঠে নামিয়ে দিয়েছে যাতে আওয়ামী লীগের ভোট পায়, আর ভারতের কোলে তো আগেই উঠেছে। অতএব তারেক রহমানকে দরকার ভারতকে মোকাবেলা করার জন্য, এটা কোনো কথা না। ভারতকে মোকাবেলা করার জন্য আমাদের দরকার হাসনাত আব্দুল্লাহকে। ভারতকে মোকাবেলা করার জন্য হাসনাত আছে, হাসনাত তারেকের চাইতে অনেক উপরের নেতা। নাহিদ ইসলাম আছে, সাজিজ আছে, যার মান, শান, ব্যক্তিত্ব, ক্ষমতা, পাওয়ার তারেক রহমানের চাইতে বেশি। অতএব ভারত ঠেকাতে তারেক রহমান দরকার, এসব বংশাং বুঝ আমাদের দিবেন না। আমাদের সাদিক কায়েমরাই যথেষ্ট, হাসনাতরাই যথেষ্ট।